আমরা আগের দিন যে টপিকটা করেছিলাম ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, তার সাথে সর্বশিক্ষা অভিযান, ডিপিইপি আর আরটিই অ্যাক্ট, পুরোটার ম্যাটেরিয়ালও আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিয়েছি। ওটাতে কি কারোর কোনো সমস্যা আছে? ম্যাম এখনো পুরোটা পড়া হয়নি, আচ্ছা ঠিক হাফ আছে, হয়েছে আর আচ্ছা তোমরা ওইটা পুরোটা পড়বে, পড়ে দেখে আমাকে বলবে যে কারোর কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে ওই পার্টগুলো আমি আরেকবার এক্সপ্লেন করে দেবো, আর যদি ডাউট না থাকে তাহলে তো ঠিকই আছে। আজকে আমরা স্টার্ট করব ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন বা আরএমএসএ, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। এবার যখন আমি ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশনের কথা বলছি, হোয়াট ডু উই মিন বাই সেকেন্ডারি এডুকেশন? যেরকম এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম যে এলিমেন্টারি এডুকেশন হচ্ছে কোন স্তর থেকে কোন স্টেজ থেকে কোন স্টেজ পর্যন্ত, মানে তোমার কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত বা কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত। সেরকম সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশন মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস হবে। আমাদের যে 10+2+3 আমরা স্টেজটার কথা আমরা বলি, তো সেখানে সেকেন্ডারি এডুকেশনের স্টেজ কোনটা? 9, 10 ম্যাম 2+, 9, 10, 9 আর 10। আচ্ছা, আর 11 আর 12টা কি? 11, 12 হাই সেকেন্ডারি, ওটা উচ্চ শিক্ষা। হ্যাঁ, সেকেন্ডারি স্টেজ বলছি, সেকেন্ডারি স্টেজ হচ্ছে লোয়ার সেকেন্ডারি প্লাস হায়ার সেকেন্ডারি। উচ্চশিক্ষা নয়, উচ্চশিক্ষা হচ্ছে যখন 3 বছরের তখন কলেজ এডুকেশনে তোমরা ঢুকছো, দ্যাট ইজ দ্য স্টেজ অফ হায়ার এডুকেশন। কিন্তু ক্লাস 9, 10, 11, 12 এই যে চারটে ক্লাস, এই চারটে ক্লাস হচ্ছে আমাদের সেকেন্ডারি এডুকেশন, যেখানে 9 আর 10 হচ্ছে সেকেন্ডারি লোয়ার সেকেন্ডারি, আর 11 আর 12 হচ্ছে হায়ার সেকেন্ডারি। বোঝা গেল? তার মানে আমরা যদি ধরি নবম দশম শ্রেণী পর্যন্ত হচ্ছে মাধ্যমিক শিক্ষা, আর একাদশ ও দ্বাদশ শ্রেণী, মানে যদি আমরা বয়স হিসেবে ধরি তাহলে 15 আর 16 বছর যখন ক্লাস 9 আর ক্লাস 10 হয়, আর তারপর 17 আর 18 বছর যখন ক্লাস 11 আর ক্লাস 12 হয়। এটা হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষার স্তর বা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টসদের এজ গ্রুপ, বয়সের রেঞ্জটা। তো এবার তাই যখন হচ্ছে এখানে যখন আমরা ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশনের কথা বলছি, তার মানে কি হলো? সর্বজনীন মাধ্যমিক শিক্ষা। সর্বজনীন মাধ্যমিক শিক্ষার মানে কি হলো? সর্বজনীন প্রাথমিক শিক্ষা তোমরা করেছো, ওইভাবেই যদি আমরা দেখি তাহলে সর্বজনীন মাধ্যমিক শিক্ষা কি হবে? ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশন মানে কি বোঝায়? কি বোঝায়? সর্বজনীন মানে কি? সবার জন্য। সবার জন্য। সবার জন্য। তাহলে যদি আমি সর্বজনীন মাধ্যমিক শিক্ষা বলি তার মানে কি দাঁড়াবে? সবার জন্য যে মাধ্যমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেরকম আমরা বলছি যে 6 বছর থেকে 14 বছর বয়সের প্রত্যেকটি শিক্ষা গ্রহণ করবে। 6 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত কেউ শিক্ষার বাইরে থাকবে না, প্রত্যেককে শিক্ষা দান করতে হবে, প্রত্যেককে শিক্ষা অর্জন করতে হবে। সেরকমই বলা হচ্ছে 15 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত, যেটা মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তরেও প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষাদান করতে হবে। তার মানে যখন আমরা ইউনিভার্সালাইজেশন অফ ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশনের কথা বলছি, তার মানে হলো প্রত্যেক শিক্ষার্থী যারা 15 বছর বয়স, যাদের 15 বছর বয়স হয়ে যাচ্ছে, তারা ওই ক্লাস 9, 10, 11, 12 এর শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর জন্য একদম আমাদেরকে এনশিওর করতে হবে। সো কম্পালসারি সেকেন্ডারি এডুকেশন ফর অল স্টুডেন্টস বিটুইন দি এজ গ্রুপ অফ 15 to 18 years, that is class 9 to class 12. বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। একটু লিখুন। মাধ্যমিক শিক্ষা বলতে বোঝায়, মাধ্যমিক শিক্ষা বলতে বোঝায় মাধ্যমিক শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা, মাধ্যমিক শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষা যা শিক্ষার্থীরা লাভ করে, যা শিক্ষার্থীরা লাভ করে প্রারম্ভিক স্তরের পর থেকে, প্রারম্ভিক স্তরের পর থেকে।
নবম দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা, ব্র্যাকেটে লেখো 15-16 বয়স। নবম দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা, ব্র্যাকেটে লেখো 15-16 বছর বয়স। ও একাদশ ও দ্বাদশ শ্রেণী ব্র্যাকেটে 17-18 বছর বয়স। একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়ে গঠিত উচ্চ মাধ্যমিক স্তর। মাধ্যমিক স্তর শুরু হয় 15 বছর বয়সে এবং শেষ হয় 18 বছর বয়সে। 4 বছরের মাধ্যমিক শিক্ষা দুটি স্তরে বিভাজিত। 4 বছরের মাধ্যমিক শিক্ষা দুটি স্তরে বিভাজিত। নবম ও দশম শ্রেণী নিয়ে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক, নবম ও দশম শ্রেণী নিয়ে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক ও একাদশ দ্বাদশ শ্রেণী নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর। ও একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর। বোঝা গেল? মাধ্যমিক স্তর বলতে কোন স্তরটা বোঝায় ওটা বোঝা গেল? হ্যাঁ ম্যাম। টোটাল 4 বছর, 15 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত, তার মানে ক্লাসেস 9, 10, 11 আর 12। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি এডুকেশনের স্টেজ। তার মানে এবার যখন আমরা ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশনের কথা বলছি, ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশন বলে তাহলে কি বোঝায়? সর্বজনীন মাধ্যমিক শিক্ষা বলতে সর্বজনীন মাধ্যমিক শিক্ষা বলতে 15 থেকে 18 বছরের সমস্ত শিক্ষার্থীর জন্য 15 থেকে 18 বছরের সমস্ত শিক্ষার্থীর জন্য মাধ্যমিক শিক্ষা। ম্যাম আরেকবার বলেন। সর্বজনীন মাধ্যমিক শিক্ষা বলতে 15 থেকে 18 বছরের সমস্ত শিক্ষার্থীর জন্য মাধ্যমিক শিক্ষা। এটি সর্বজনীন কিন্তু বাধ্যতামূলক নয়। তাহলে যখন আমরা বলছি যে এটা বাধ্যতামূলক নয়, তাহলে প্রারম্ভিক শিক্ষা আর মাধ্যমিক শিক্ষার মধ্যে ডিফারেন্সটা কোথায়? প্রারম্ভিক শিক্ষাটা বাধ্যতামূলক করতেই হবে, আর মাধ্যমিক শিক্ষাতে সেরকম ভাবে জোর করা হয় না। প্রারম্ভিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা দুটোই সর্বজনীন, কিন্তু প্রারম্ভিক শিক্ষার ক্ষেত্রে ওটা বাধ্যতামূলক আর মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ওটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে? এবার তাহলে আমরা লিখব সর্বজনীন মাধ্যমিক শিক্ষার কর্মসূচিতে তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সর্বজনীন মাধ্যমিক শিক্ষার কর্মসূচিতে তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমটা হচ্ছে সর্বজনীন ভর্তি, মানে ইউনিভার্সাল এনরোলমেন্ট। সর্বজনীন ভর্তি বা যেটাকে আমরা বলি ইউনিভার্সাল এনরোলমেন্ট। সেকেন্ড হচ্ছে সকলকে বিদ্যালয়ে ধরে রাখা, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল রিটেনশন। এটা হলো আমাদের দুটো, আমরা বললাম সর্বজনীন মাধ্যমিক শিক্ষার কর্মসূচিতে তিনটে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া আছে। তিনটে বিষয়ের মধ্যে প্রথম দুটি বিষয় কি? প্রথমটা হচ্ছে ইউনিভার্সাল এনরোলমেন্ট মানে প্রত্যেকে যাতে ভর্তি হয় সেটা দেখা, দ্যাট ইজ ইউনিভার্সাল এনরোলমেন্ট, মানে এনরোল করা।
স্টুডেন্টদেরকে ভর্তি করানো। সেকেন্ড হচ্ছে ইউনিভার্সাল রিটেনশন, তার মানে কেউ যাতে যারা ভর্তি যারা হচ্ছে তারা যাতে নিজেদের পুরো কোর্সটা কমপ্লিট করে, এরকম না যে 9 আর 10 করে পড়া ছেড়ে দিল, যেটাকে আমরা বলি স্কুল ছুট, যে নিজের এই টার্মটা শেষ করলো না। মানে ইউনিভার্সাল এনরোলমেন্ট আর ইউনিভার্সাল রিটেনশন, সবাইকে ভর্তি করা এবং সবাই যাতে তাদের এই 4 বছরটা পুরো করে, কমপ্লিট করে, সেইটা দেখা। এই দুটো হচ্ছে মাধ্যমিক ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশনের যেটা অবজেক্টিভ বা ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশনের যেটা কর্মসূচি, এই দুটো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসছে সালের মধ্যে 2015 সালের মধ্যে সর্বজনীন মাধ্যমিক শিক্ষা ও 2020 সালের মধ্যে সর্বজনীন উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করা। তার মানে সর্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো 15 থেকে 18 বছর অন্তর্ভুক্ত সমস্ত শিক্ষার্থীদের জন্য গুণগত মান সম্পন্ন মাধ্যমিক শিক্ষার বন্দোবস্ত করা। সর্বজনীন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো 15 থেকে 18 বছর অন্তর্ভুক্ত সমস্ত শিক্ষার্থীদের জন্য গুণগত মান সম্পন্ন মাধ্যমিক শিক্ষার বন্দোবস্ত করা। এতটা অব্দি ক্লিয়ার হয়েছে? যেটা লিখলে একবার একটু পড়ে দেখো 2 মিনিটে, যে কোথাও কোনো কিছু বুঝতে, যদি কোনো ওয়ার্ড মিস করে থাকো ওটা আমি তোমাদেরকে পরে, তোমরা বাকিদের থেকে শুনে নেবে, যে পরে আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারের কপি দিয়ে দেবো। তাছাড়া এখন অব্দি যা লিখেছো ওখানে কোথাও আটকাচ্ছে বা কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা ওটা একবার দেখে আমাকে বলো। ম্যাম এই যে কর্মসূচিতে 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়, ওইখানে সর্বজনীন ভর্তি, তারপর হচ্ছে সকলকে বিদ্যালয়ে ধরে রাখা, তারপরেটা যেটা আমরা বললাম যে প্রাথমিক পর্যায়ে নবম শ্রেণী পর্যন্ত এবং এবং পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক স্তরের যে শিক্ষা প্রসারিত করতে হবে। মানে 2015-র মধ্যে ক্লাস 9 আর 10, আর 2020-র মধ্যে ক্লাস 11 আর 12-এ সমস্ত শিক্ষার্থীদেরকে শিক্ষিত করতে হবে। বোঝা গেল? মানে যেটা ভাগটা যেটা করেছে যে 2015-র মধ্যে সমস্ত স্টুডেন্টরা যাতে ক্লাস 10 অব্দি নিজেদের শিক্ষা কমপ্লিট করে, আর 2020-র মধ্যে সমস্ত স্টুডেন্ট যাতে নিজেদের ক্লাস 12-এর পড়া শেষ করে, মানে উচ্চ মাধ্যমিক স্তরটা তারা কমপ্লিট করে। এটা হচ্ছে ওদের তৃতীয় কর্মসূচি। ঠিক আছে? আচ্ছা ম্যাম। তাহলে এবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশন বা সর্বজনীন মাধ্যমিক শিক্ষার দুটি লক্ষ্য কি হতে পারে? 15 থেকে 18 বছরের অন্তর্ভুক্ত সমস্ত শিক্ষার্থীদের জন্য গুণগত মান সম্পন্ন মাধ্যমিক শিক্ষার প্রথম লক্ষ্য হবে 2015 সালের মধ্যে ব্যবস্থা করতে হবে। 15 সালের মধ্যে সর্বজনীন অংশগ্রহণ বা ভর্তির ব্যবস্থা। 2015 সালের মধ্যে যেটা তৃতীয় কর্মসূচি ছিল, এটা কিন্তু হচ্ছে প্রথম লক্ষ্য। 2015 সালের মধ্যে সর্বজনীন অংশগ্রহণ বা ভর্তির ব্যবস্থা।
এবং এবং 2020 সালের মধ্যে সকলকে ধরে রাখার ব্যবস্থা করা। এটা হচ্ছে দুটি লক্ষ্য, যে 2015-র মধ্যে সবাইকে ধরে রাখার সবাইকে অংশগ্রহণ করানো, সর্বজনীন অংশগ্রহণ, এবং 2020-র মধ্যে প্রত্যেককে ধরে রাখার ব্যবস্থা করা, যাতে ভর্তি হয়ে কেউ ছেড়ে না দেয়, ভর্তি হয়ে পুরো কোর্সটা তারা কমপ্লিট করে। এটা হচ্ছে আমাদের সর্বজনীন মাধ্যমিক শিক্ষার দুটি লক্ষ্য। এবার যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে এটাকে আরেকটু ডিটেলে বলার কথা হয়, তাহলে কি কি হবে? মানে যদি আমরা বলি ভিশন কি, হোয়াট ইজ দ্য ভিশন অফ ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশন, আমরা ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশনের লক্ষ্য কি বা ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশনের মূল উদ্দেশ্য কি, তাহলে হবে যে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কোনো জনবসতি থেকে 5 কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো জনবসতি থেকে 5 কিলোমিটার দূরত্বের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও 7 থেকে 10 কিলোমিটারের মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলার ব্যবস্থা করা। এটা হচ্ছে প্রথম লক্ষ্য। সেকেন্ড হচ্ছে দু হাজার সতেরো সাল নাগাদ সর্বজনীন প্রবেশ অধিকার বা ভর্তির ব্যবস্থা সুনিশ্চিত করা। 2017 সাল নাগাদ সর্বজনীন প্রবেশ অধিকার বা ভর্তির ব্যবস্থা সুনিশ্চিত করা। থার্ড পয়েন্ট, 2020 সালের মধ্যে সকলকে ধরে রাখা সুনিশ্চিত করা। লাস্ট ভিশন সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সমাজের দুর্বলতর শ্রেণী কমাগে শিক্ষাগত দিক থেকে পশ্চাৎপদ বালক বালিকা কমাগে গ্রামাঞ্চলে বসবাসকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর শিক্ষার্থী এই সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করা। তার মানে ভিশন গুলো কি কি হলো? প্রথমটা হলো ইউনিভার্সাল এনরোলমেন্ট, তারপর হলো ইউনিভার্সাল রিটেনশন, তারপর হচ্ছে প্রোভাইডিং অ্যাক্সেস টু সেকেন্ডারি এডুকেশন। প্রথমে আমরা দেখবো যাতে সবাই ভর্তি হয়, তারপর আমরা দেখবো যাতে যারা ভর্তি হয়েছে তারা পুরোটা কন্টিনিউ করে। থার্ড, আমরা দেখবো যাতে সেকেন্ডারি এডুকেশন প্রত্যেক ক্যাটেগরি অফ স্টুডেন্টসদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, অ্যাক্সেসটা যাতে আমরা এনশিওর করতে পারি, প্রত্যেক শিক্ষার্থী যাতে শিক্ষা অর্জন করতে পারে। এতটা অব্দি বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এতটা? হ্যাঁ ম্যাম। কারোর কোনো ডাউট আছে? তাহলে নেক্সট থিং, আজকে আমরা যেটা পড়লাম, যে পয়েন্টস গুলো কভার করেছি, মানে বেসিক সেকেন্ডারি এডুকেশন বলতে কোন স্টেজ বোঝায়, ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশন বলতে আমরা কি বুঝি, ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশনের এইমস কি, ইউনিভার্সাল সেকেন্ডারি এডুকেশনের অবজেক্টিভস কি। এই 4টে পয়েন্ট নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন নেই? সবাই বুঝতে পেরেছো? ইউনিভার্সাল এনরোলমেন্ট, ইউনিভার্সাল রিটেনশন, ইউনিভার্সাল অ্যাক্সেস, এই পয়েন্টগুলো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম।